গৌরেশ কৃপা করিয়া আনতে কি পারিব গৌর তোমায় ডাকিয়া তোমার নাম জানি না তোমার নাম জানি না ধাম চিনি না ও ও গৌর ডাক দেব কি বলিয়া গৌর ডাক দেব কি বলিয়া আনতে কি পারিব গৌর তোমায় ডাকিয়া গৌর এস কৃপা করিয়া আনতে কি পারিব গৌর তোমায় ডাকিয়া গৌর এস কৃপা করিয়া আনতে কি পারিব তোমায় ডাকিয়া দয়াল গৌর ও দয়াল গৌর আমার মনে এয়া কিঞ্চন ভক্তি ডুরে বাঁধব চরণ সেই ডোর আমার গিয়াছে ছিড়িয়া দয়াল গৌর ও দয়াল গৌর আমার মনে এয়া কিঞ্চন ভক্তি ডুরে বাঁধব চরণ সেই ডোর আমার গিয়াছে ছিড়িয়া আমি মন ফুলে আমি মন ফুলে পুজব চরণ ফুলের অঙ্কুর যায় গো শুকায়া ফুলের অঙ্কুর যায় গো শুকায়া আনতে কি পারিব গৌর তোমায় ডাক
এস কৃপা করিয়া আনতে কি পারিব গো তোমায় ডাকিয়া দয়াল গৌর ও দয়াল গৌর তুমি সংকীর্তনের শিরোমণি প্রেমদাতার রসের খনি আছে তোমার আশা পানে চাহিয়া দয়াল গৌর ও দয়াল গৌর তুমি সংকীর্তনের শিরোমণি প্রেমদাতার রসের খনি আছে তোমার আশা পানে চাহিয়া তুমি কর কীর্তন তুমি কর কীর্তন নাম বরিশন তোমার ভক্ত গণ সব লয়া গৌর ভক্ত গণ সব লয়া আনতে কি পারিব তোমায় ডাকিয়া গৌর এস কৃপা করিয়া আনতে কি পারিব গৌর তোমায় ডাকিয়া দয়াল গৌর গৌর দয়াল গৌর দ্বিজ মাখন বলে পতিত পাবন পতিত বলতে আমার মহতন পাবে না আর ত্রিভুবন খুঁজিয়া দয়াল গৌর ও দয়াল গৌর দ্বিজ মাখন বলে পতিত পাবন
আমি বহু জন্মের অপরাধী, রইলাম চরণ পানে চাহিয়া, গৌর চরণ পানে চাহিয়া। আনতে কি পারিব গৌর তোমায় ডাকিয়া, গৌর এস কৃপা করিয়া। আনতে কি পারিব গৌর তোমায় ডাকিয়া, গৌর এস কৃপা করিয়া। আনতে কি পারিব গৌর তোমায় ডাকিয়া। তোমার নাম জানি না, তোমার নাম জানি না, ধাম চিনি না, গৌর ডাক দেব কি বলিয়া, গৌর ডাক দেব কি বলিয়া। আনতে কি পারিব গৌর তোমায় ডাকিয়া, এস কৃপা করিয়া। আনতে কি পারিব গৌর তোমায় ডাকিয়া। ভজ জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গের জয়। ভজ জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু নিত্যানন্দ, জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গের জয়। ভজ জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু শ্রী অদ্বৈত, জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গের জয়। ভজ জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গদাধর, জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গের জয়। ভজ জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু শ্রীনিবাস, জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গ,
গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গের জয়। অখণ্ড মণ্ডলাকার ব্যপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ী কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। মননাথ শ্রী জগন্নাথ মদে গুরু শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদায়িনী সত্যবত্যৈ নমো নমঃ। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেধি হরা নিত্যং তুলসীতং নমস্তুতে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে করেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মুই তার দাস দাসবার পদ রেণু মুর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মুরে করেন দয়া চরণে শরণ নিলাম দাও হে পদ ছায়া। এই ছয় গোসাই যার করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে কৃষ্ণ। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী সমবেত বৈষ্ণব মণ্ডলী এবং আমার পরম শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী ব্যাসাসনে উপবিষ্ট হয়ে
আলোচনার প্রথমেই আমি আপনাদের সকলের শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমি জ্ঞানহীন, বুদ্ধিহীন, শক্তিহীন, ভক্তিহীন। কৃষ্ণ কথা বলার সেই ভাষাজ্ঞান আমার জানা নেই। তো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অসম্ভব অনেক কিছু সম্ভব হয়ে যায়। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব আমার কণ্ঠে থাকিয়া যাহা বলাবেন আমি তাই জন্য বলতে পারি। সর্ব বৈষ্ণব চরণে আমার সেই আশীর্বাদ কামনা। জয় রাধে কৃষ্ণ। গতকালকে যে পরিমাণ ভক্ত হয়েছে আজকে একটু কমেছে। দীর্ঘদিনের পাঠ তো অনেকের কাছে তেমন তৃপ্তি লাগে না। আর তৃপ্তি লাগার মতো যদি বলতে পারতাম হয়তো দিন দিন বক্তব্য বাড়ত। এতে প্রমাণ করে যে আসলে অমৃত কথা অমৃতভাবে না বললে ভক্ত আকর্ষণ হয় না। যাই হোক, ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন সংসার দুঃখালয়ম অশাশ্বতম। ছোট্ট দুটা কথা বলেছে ভাগবতে। সংসার দুঃখালয়ম অর্থাৎ দুঃখের আলোয় হচ্ছে এই সংসার, এবং অশাশ্বতম এই সংসার একসময় ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে একসময় থাকবে না। অর্থাৎ অশাশ্বত, এটা শাশ্বত নহে, চিরন্তন নহে। এই জড়জগৎ যেমন সৃষ্টি আছে তেমন বিনাশও আছে। তাই ভাগবত বলছেন সংসার দুঃখালয়ম অশাশ্বতম। এই সংসারে কোথাও সুখ নেই। অথচ মানুষ সুখের জন্য কত রকম চেষ্টাই করছে, প্রচেষ্টা করছে, বিনিময়ে দুঃখ আর দুঃখই ভোগ করছে। যেহেতু সংসারের কোথাও সুখ ভগবান দেয়নি, তাহলে সুখের সন্ধান করে আমরা কি সুখের লাগল পাব? যদি সংসারে কিঞ্চিত পরিমাণও সুখ দিত, তাহলে চেষ্টা করলে হয়তো সুখের সন্ধান আমরা কেউ পাইতে পারব। সমস্ত সংসার শুধু দুঃখের আলোয়। কেউ মনে দুঃখী, কেউ তনে দুঃখী, কেউ ধন বিনে রহে উদাস। অল্প অল্প সবাই দুঃখী, সুখী একমাত্র প্রভুর দাস। যারা প্রভুর দাস তারাই কিঞ্চিত সুখ লাভের অধিকারী। আর না হলে সংসারে কোথাও সুখ নেই। আমার পরিচয় হচ্ছে আমি প্রভুর দাস। এই পরিচয় যখন আমরা ভুলে যাই তখনই দুঃখ আমাদের জর্জরিত করে ফেলে। তাই রাজা বলে মহারাজা সুখী। রাজা মনে করে মহারাজা সুখী। মহারাজা বলে সুখ, ইন্দ্র মহারাজ স্বর্গের রাজা ইন্দ্র সুখী। রাজা বলে মহারাজা সুখী, মহারাজা বলে ইন্দ্র সুখী। ইন্দ্র বলে ব্রহ্মদেব সুখী, ব্রহ্মা বলে বিষ্ণু সুখী। মীরা কহে ভজন বিনা সবাই দুঃখী। ভজন ছাড়া কেউ সুখী হতে পারে না। এমনিতে মনে হয় রাজা সুখী, আসলে রাজাকে জিজ্ঞেস করলে বলবে আমি কিসের সুখী? মহারাজা যিনি তিনি আমার চাইতে বড় সুখী। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবে যে দেবতার যে রাজা, স্বর্গের রাজা ইন্দ্র, সে তো সবচেয়ে বড় সুখী। ইন্দ্র বলছে ব্রহ্মা সুখী, ব্রহ্মা বলছে বিষ্ণু সুখী। মীরা কহে ভজন বিনা সবাই দুঃখী। তাহলে এই দুঃখময় সংসারে আমাদের ভজন থাকতে হবে। ভজন প্রসঙ্গে ভাগবত কি সিদ্ধান্ত দিয়েছেন, গীতা কি সিদ্ধান্ত দিয়েছেন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। দেহের খাদ্য হচ্ছে ভোজন। একটা লোক যদি এক সপ্তাহ ভোজন না করে তাহলে কি দেহটা কথা শুনবে? দেহটা দুর্বল হয়ে যাবে। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মতো শক্তি থাকবে না। তাই দেহের ভোজনের প্রয়োজন। ভোজন ছাড়া দেহ অচল হয়ে যায়।
মনের খোরাক হচ্ছে ভজন। ভজন যদি এভাবে এক সপ্তাহ না থাকে তাহলে মন দুর্বল হয়ে যাবে। ভোজনের দ্বারা শরীর শক্তি পায়, আর ভজনের দ্বারা মনে শক্তি পায়। তো দীর্ঘদিন আমাদের মন যদি ভজন থেকে বিরত থাকে তাহলে মন দুর্বল হয়ে যাবে। সেই দুর্বল মন বেশি দিন থাকতে পারে না। এক সময় এই দেহটা বিনাশ হয়ে যাবে। যেহেতু মন, এই দেহটার রাজা হচ্ছে মন। মন 14টা ভুবনের রাজা, এই দেহটা 14টা ভুবনে প্রতিষ্ঠিত। এই 14 ভুবনের রাজা হচ্ছে মন। এই কথাগুলি স্মরণে রাখবেন। ভোজন হচ্ছে শরীরের খাদ্য, ভজন হচ্ছে মনের খাদ্য। শরীরকে যেমন খাদ্য দিতে হয়, মনকেও আমাদের খাদ্য দিতে হয়। তাই বলছে ভজন বিনা সবাই দুঃখী। ভজন করলেই সুখ, ভজন ছাড়া সুখ আসার কোনো পথ নেই। কৃষ্ণকে ভুলে, প্রভুকে ভুলে যদি আমরা সুখের পিছিয়ে ঘুরি, কখনই সুখ আমাদের আসবে না। তাই ভজন, বহু মতের ভজন রয়েছে, বহু পথেই ভজন রয়েছে, বহু প্রকারের ভজন রয়েছে। যার যার গুরু হচ্ছে তার তার কাছে পতিত পাবন করি। গুরু শিষ্যকে যেই ভজনের নিয়ম কানুন দিয়ে থাকে তাকে সেই পথেই অগ্রসর হতে হবে। তাই গুরু কৃপাই কেবলম। গুরু যেইভাবে নির্দেশ দেন সেটাই হচ্ছে শিষ্যের কাছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। মন্ত্রমূলং গুরুর বাক্য। গুরু শিষ্যকে যা বাক্য করে, এটার উপরে আর কোনো মন্ত্র নেই। তবে ভজনের তাৎপর্য সংক্ষিপ্ত ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন, নাম এবং রূপ একত্রিত করে যদি জপ করা যায় এটাকে বলা হয় ভজন। আমি মালা জপ করছি কিন্তু প্রভুর রূপ আমার চোখে ভাসেনি, তাহলে সেটা ভজন হবে না। ব্যবসা করতে করতেও মালা জপ করছে, চলার পথে মালা জপ করছে, এগুলো হলো অভ্যাস। অভ্যাস করতে করতে যখন হরে কৃষ্ণ বলতে কৃষ্ণ রূপ ভাসবে, সেদিন ভজন হয়ে যাবে। এ হলো ভজনের সূক্ষ্ম তত্ত্ব। কথাও বলতেছে, দেখা গেছে মালা জপতেছে, এটা ভজন না, এটা হলো অভ্যাস। যদি ভাগ্যে থাকে অভ্যাস করতে করতে কৃষ্ণ বলতে কৃষ্ণ রূপ ভাসবে। আমি যদি আম শব্দটা উচ্চারণ করি তাহলে আমের একটা রূপ ভাসবে। এভাবে যে কোনো একটা শব্দ আমরা উচ্চারণ করি ওই রূপটা তার ভেসে আসবে। তাহলে কৃষ্ণ বলতে কৃষ্ণের রূপটা কেন আসবে না? যদি বিশ্বাস ভক্তিতে কেউ নাম এবং রূপ একত্রিত করে মালা জপ করা যায়, সেটাই হচ্ছে প্রকৃত ভজন। এটা সংক্ষিপ্ত করলেও সেটা অনেক অনেক বিশাল। আর নামরূপ প্রকাশ পেল না, এমনিতে জপ শেষ হয়ে গেল, এটা অভ্যাস হবে কিন্তু ভজন হবে না। তাই আমরা যেন অল্প ভজন করতে পারি, নাম রূপ একত্রিত করে যেন দিনান্তে একবার হরিনাম নিলেও সেটার বিনাশ হয়। যাক, ত্রেতা যুগের রাম অবতার, সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুকধারী, দাপরেতে নন্দের ঘরে খেলে মাখন চুরি করে, কলিতে গৌরাঙ্গ রূপে বিলাইল নাম দ্বারে দ্বারে। 4 যুগে ধরাধামে প্রভু লীলাবিলাস করেছেন, তবে ত্রেতার যে অবতার সেটা হচ্ছে রাম অবতার। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন রাম অবতার হচ্ছে ধর্ম অবতার। রামকে বলা হয় ধর্ম অবতার। দাপর যুগে কৃষ্ণকে বলা হয় প্রেমের অবতার। চৈতন্য মহাপ্রভুকে বলা হয় করুণার অবতার। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন, করুণায় অবতীর্ণ কলৌ।
তাহলে তিনটা অবতারের বৈশিষ্ট্য তিন ধরনের। রাম ধর্ম অবতার, তিনি অবতীর্ণ হয়ে ধর্মকে পুনরায় সংস্থাপন করেছেন। রামকে আনার জন্য মহারাজা দশরথ যজ্ঞ করতে হয়েছে। মহারাজা দশরথের কোনো পুত্র ছিল না, অথচ শশাগোরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মহারাজা ছিলেন দশরথ। পুত্র না থাকাতে সে অত্যন্ত দুঃখিত। যেটা একটু আগে বলেছি, কেউ মনে দুঃখী, কেউ তনে দুঃখী। কারো সবকিছু আছে, শরীরটা ভালো না, তাহলে শরীর দুঃখী। কারো শরীর সুস্থ আছে, মন মতো মেয়েটার জামাই পায় নাই, ছেলেটার বউ মন মতো হয় নাই, মনে দুঃখী। এইভাবে এক একটার এক এক রকমের দুঃখে মানুষ জর্জরিত। কারো ধন নেই, ধন বিনা রহে উদাস। অল্প অল্প সবাই দুঃখী, সুখী একমাত্র কৃষ্ণের দাস। তাই দশরথ রাজাও দুঃখী। শশাগোরা ব্রহ্মাণ্ডের মহাসম্রাট হলে কি হবে, ওনার পুত্র নেই বিদায় উনি দুঃখী। এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মহারাজা দশরথ গিয়েছেন হরিণ শিকার করতে। তিনি ছিলেন পরম ধার্মিক এবং পরম বৈষ্ণব এবং মহাপুরুষ। দশরথ নামের তাৎপর্য ব্যাখ্যা দিয়েছেন, 10টা ইন্দ্রিয়কে বশীভূত করে এক একটা ইন্দ্রিয়কে রথ রূপে তৈরি করে ফেলেছেন। 10টা ইন্দ্রিয় তার 10টা রথ হয়ে গেছে, অর্থাৎ ইন্দ্রিয়গুলো তার বশীভূত হয়ে গেছে। এই রথে করে সে বিভিন্ন দিকে যাইতে পারে। আর রাবণের নাম হচ্ছে দশানন। রাবণও সাধন করেছে, ভজন করেছে। রাবণ কি করেছে, 10টা ইন্দ্রিয়কে ভোগের বস্তু তৈরি করেছে, মুখ তৈরি করেছে। তাই দশানন মানে 10টা মুখ, 10টা মাথা। দশরথ সাধনা করে 10টা ইন্দ্রিয়কে রথ প্রস্তুত করেছে বিধায় দশরথ, আর মহারাজা রাবণ 10টা ইন্দ্রিয়কে ভোগের সামগ্রী মুখ তৈরি করেছে বিধায় দশানন। তবে প্রভু যখন পৃথিবীতে আসে, দশরথের ঘরেই তো আসে, দশাননের ঘরে কোনো যায় না। তাই হরিণ শিকার করতে গিয়ে প্রভুরই সব কৃপা, প্রভুরই লীলা। শব্দবেদী বাণের দ্বারা অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ করেছিলেন। অন্ধমণি তারা পতি পত্নী দুজনই অন্ধ ছিলেন। একমাত্র সন্তান ছিল তাদের, নাম সিন্ধুমণি। তো ভার দিয়ে যে আগে মালামাল ছিক্কা দিয়ে ভার দিয়ে দুই পাশে বোঝা নিয়ে হাঁটতো, এখন এগুলো দেখা যায় না। বিশেষ করে এই সিন্ধুমণি এরকম ভার বানিয়ে দুইটা ছিক্কার মধ্যে দুইটা খাড়ি রেখে ওই খাড়ির মধ্যে পিতামাতাকে বসিয়ে কাঁধে কাঁধে করে নগরে নগরে ঘুরতেন, ভিক্ষাবৃত্তি করতেন, মাতা পিতার সেবা করতেন। তো অন্ধমণি তাদের পিতামাতার একমাত্র সম্বল হচ্ছে সিন্ধুমণি পুত্রটা। পুত্রকে বলছে, বাবা আমার প্রচণ্ড জল পিপাসা হয়েছে, একটু জল নিয়ে আসো। যখন নদীতে কলস দিয়ে জল আনতে গেছে, এমন সময় মহারাজা দশরথ হরিণকে লক্ষ্য করে শব্দবেদী বাণ নিক্ষেপ করেছে। ওই কলসে যে জল ঢুকে খপ খপ করে একটা আওয়াজ হচ্ছে, সেই শব্দে সিন্ধুমণিকে হত্যা করবে। তো দশরথ কেন রাজার হাতে একজন মুনিপুত্র নিধন হয়েছে, ভাবলো যে হয়তো কারো জন্য জল নিতে এসেছে। তাই নিজেই কলসটা জল পুড়িয়ে বনে ঘুরে ঘুরে দেখলেন যে সিন্ধুমণি তার স্বামী স্ত্রী দুজন বসে আছে। অন্ধমণি তো পায়ের শব্দ শুনে অন্ধমণি বলছে, বাবা তুমি এসেছো, তোমার পায়ের শব্দ তো ব্যতিক্রম মনে হচ্ছে, তুমি তো আমার সন্তান নও, তুমি কে? যারা অন্ধ তাদের শ্রবণ শক্তি এত তীক্ষ্ণ, শব্দের মাধ্যমে তারা অনুভব করতে পারে। সন্তানের পায়ের আওয়াজ আর দশরথের পায়ের আওয়াজটা বুঝতে পেরেছে।
তখন দশরথ রাজা বলছে, আমি মহারাজা দশরথ, আপনার ছেলে অন্ধ সিন্ধুমণি আমার হাতে বধ হয়েছে। আমি যে বড় অপরাধী, কৃপা করে আমাকে ক্ষমা করুন। সেদিন অন্ধমণি দশরথ মহারাজাকে অভিশাপ দিয়েছেন। অভিশাপ দিয়েছেন এবং পুত্র সুখে তারা স্বামী স্ত্রী দেহ ত্যাগ করে ফেলেছে। যে আমাদের যেহেতু একমাত্র সম্বল ছিল সন্তান, সে যেহেতু নেই, আর আমাদেরকে কে দেখবে, কে লালন পালন করবে? তো যারা মহৎ পুরুষ মুনি ঋষি, তারা তাদের মৃত্যু নেই, তারা দেহ নিজের ইচ্ছায় ত্যাগ করে ফেলে, তারা স্বইচ্ছায় দেহ ত্যাগ করতে পারে। এবং যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেছেন, হে মহারাজা দশরথ, আজকে তোমার কারণে পুত্র সুখে আমাদের মৃত্যু হয়েছে, আমরা দেহ ত্যাগ করতে হয়েছে। এই অভিশাপ তোমাকে আমি দিয়ে যাচ্ছি, একদিন তোমারও পুত্র সুখে মৃত্যু হবে। অভিশাপ শুনে রাজা দশরথ যেমন দুঃখিত হলেন, তেমন আনন্দও পেলেন যে আমার যেহেতু সন্তান নেই, যদি সন্তানের সুখে আমার মৃত্যু হয়, তাহলে অবশ্যই আমার সন্তান আগে আসতে হবে, তারপরে তো সন্তানের সুখে আমার মৃত্যু হবে। চলে আসলেন রাজ্যে, রাজকার্য পরিচালনায় মনোনিবেশ করতে পারছে না যে আমার মতো দশরথের হাতে কি অদ্ভুত ঘটনা ঘটে গেল। সে অত্যন্ত অনুতপ্ত। কুল কিনারা না পেলে মানুষ গুরুগৃহে যেতে হয়। যখন কোনো কিছু আর ভালো লাগবে না, অশান্তি লাগবে, তখন গুরুগৃহে গেলে মনটা শীতল হয়ে যায়, মনটা পবিত্র হয়ে যায়, সমস্ত বিষাদ কেটে যায়। গুরুগৃহ শিষ্যের জন্য বৃহৎ বৃন্দাবন। পরীক্ষা করে দেখবেন, যখন বিষণ্ণতা আসবে, চিন্তা আসবে, দুশ্চিন্তা আসবে, গুরুগৃহে গেলে বিষণ্ণতা কেটে যাবে। তাই দশরথ রাজার আজকে গুরুগৃহে রওনা হয়েছে। গুরু ছিলেন বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনিকে গিয়ে দর্শন করতে পারেননি, তিনি গৃহে ছিলেন না। তো গুরু ভ্রাতা বশিষ্ঠ মুনির পুত্রকে বলছে, গুরুনন্দন, আমার হাতে ঋষি বধ হয়েছে। যেহেতু আমার হাতে সিন্ধুমণির প্রাণ ত্যাগ করেছে, তার শোকে পিতামাতা অন্ধমণি তারা দুইজন মারা গেছে, তাহলে তিনটা মৃতের কারণ একমাত্র আমি। আমার একটা উপায় তুমি বলে দাও ভাই, আমি কোন কর্ম করিলে এই মুনি ঋষি হত্যার পাপ থেকে আমি মুক্ত হতে পারব। সেদিন বশিষ্ঠ মুনি পুত্র মহারাজা দশরথকে বলেছিলেন, আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনি 3 বার রাম নাম করেন। 3 বার রাম নাম করিলে এই ব্রহ্ম হত্যা, ঋষি হত্যা সমস্ত পাপ আপনার দূরে হয়ে যাবে। এই কথা বলতে দেরি বশিষ্ঠ মুনি এসে শুনে ফেলেছে। বলছে, হে পুত্র, তুমি এ কি করছো? সামান্য ঋষি হত্যার জন্য তুমি 3 বার রাম নাম বলতে বলছো? আরে একবার রাম নামে যত পাপ সরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তোমার মতো মূর্খ তুমি আমার সন্তান হিসেবে আর থাকতে পারবে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি চণ্ডাল কুলে তোমার জন্ম হোক, কারণ তুমি রাম নামের অমর্যাদা করে ফেলেছ। তাহলে চিন্তা করেন রাম নামের প্রভাব কত বিশাল। ছিল মুনির পুত্র, জন্ম নিয়েছেন চণ্ডাল বংশে, নাম হচ্ছে তার গুহক চণ্ডাল। যাক পিতার শ্রী পাদপদ্মে দণ্ডায়মান হয়ে বলছে, প্রভু আপনার অভিশাপ তো বৃথা হবে না। যেই কুলে আমার জন্ম হোক,
আমার মুক্তির উপায় আপনি বলে দিন, আপনি আমার গুরুদেব, আপনি আমার পিতা। তখন বলছে, যেই কুলে তোমার জন্ম হোক বাবা, তুমি শ্রী রামের সঙ্গ লাভ করতে পারবে, প্রভু রামের কৃপা হবে তোমার উপর। যাই চণ্ডালকুলে জন্ম নেওয়ার পরেও প্রভু রামের সাথে গুরুর পাঠশালায় একসাথে লেখাপড়া করতেন। সেখানে প্রভু রামের সাথে তার সখ্যতা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। রাম যখন বনবাস চলে গেলেন, অযোধ্যা রাজ্য পরিত্যাগ করেই ওই গুহক চণ্ডালের রাজ্যে উপনীত হয়েছে। হরে কৃষ্ণ। গুহক চণ্ডালকুলে জন্ম নিলেও তিনি ছিলেন নিষাদ রাজ। ওই বংশের তিনি রাজা ছিলেন, ওই রাজ্যের রাজা ছিলেন গুহক চণ্ডাল। তাই মহারাজা দশরথের পুত্র শ্রী রামের বাল্য বন্ধু ছিলেন। এখন রামও বড় হয়েছে, সেই গুহক চণ্ডালও বড় হয়েছে। তাই প্রভু যখন অযোধ্যা ত্যাগ করে এই গুহক চণ্ডালের রাজ্যে গেলেন, প্রভু শ্রী রামকে দেখে গুহক চিনতে পেরেছে, এই তো আমার বন্ধু শ্রীরাম। প্রভু গুহককে বাল্য বন্ধু হিসেবে বুকে জড়িয়ে ধরেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভুর পরশ পেয়ে প্রভুর শ্রীরামের বনবাসের বৃত্তান্ত শ্রবণ করে গুহক অত্যন্ত দুঃখিত হলেন যে আমার প্রভুর বনবাসে চলে এসেছে, মাতা সীতাকে নিয়ে, ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে। তিনি তার রাজ্যে 14 বৎসর যাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন যে বনবাসে তো এসেছেন প্রভু, 14টা বৎসর আপনি আমার এখানে থাকবেন, আপনার সেবা পূজা বিশ্রাম আমি করব। কিন্তু প্রভু রাম বলছে যে না, বনবাস তো কারো গৃহে থাকলে হয় না। দেখুন প্রভু শ্রী রাম ধর্ম অবতার কেন? ধর্ম রক্ষার জন্য তিনি রাজ্য ত্যাগ করেছেন, পিতা মাতাকে ত্যাগ করেছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করে ধর্ম রক্ষার জন্য তিনি 14 বৎসরের জন্য বনে চলে গেছেন। যেহেতু ধর্ম অবতার হয়ে আসছেন, ধর্মের জন্য সব কিছু ত্যাগ করা চলে, কোনো কিছুর জন্য ধর্মকে ত্যাগ করা চলে না। এটা হলো রামের ধর্ম। এই শিক্ষাই তিনি আমাদেরকে দিয়েছেন। ধর্ম রক্ষার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দাও, কোনো কিছুর জন্যই তুমি ধর্মকে ত্যাগ করো না। তাই প্রভু রাম গুহকের রাজ্য থেকে প্রস্থান হয়ে গেল। 14 বৎসর অতিক্রম করে যখন অযোধ্যায় ফিরছেন পুষ্পরথে, দিব্য রথে, সাথে পার্শ্বদ ভক্তবৃন্দদেরকে নিয়ে হনুমান, জাম্ববান, অঙ্গদ, সুগ্রীব মহারাজ, বিভীষণ প্রত্যেককে নিয়ে আবার গুহকের রাজ্যে এসেছেন। কথা দিয়ে গেছেন যে আমি যাওয়ার পথে তোমার সাথে আবার দেখা করে যাব। সেখানে গুহককে সহ নিয়ে আবার অযোধ্যার রাজসিংহাসনে এসেছেন। অবশেষে গুহককে একটা আশীর্বাদ করেছেন, হে মিত্র, তোমার কাছে আমি ঋণী, তোমার এই ঋণ আমি এই জন্মে শোধ করতে পারলাম না। দাপর যুগে তুমি পর্বতরাজ, গিরিরাজ, গোবর্ধন রূপে তোমার জন্ম হবে। তোমার নাম হবে গিরি গোবর্ধন। সমস্ত অযোধ্যাবাসী আশ্চর্য হয়ে গেলেন যে নিষাদ রাজাকে এত বড় আশীর্বাদ তিনি বরদান দিলেন। অবশেষে সেই নিষাদ রাজ গুহক পর্বতরাজ গোবর্ধন রূপে বৃন্দাবনে তিনি অবতীর্ণ হয়েছেন। গোবর্ধন অর্থাৎ গরু, অর্থাৎ গাভী। নিত্য নিত্য বর্ধন হবে, বৃদ্ধি হবে যার আলোয়। তো গোবর্ধনে প্রভু 9 লক্ষ গাভী চড়াতেন, নিত্য সেখানে রাখাল সেজে বালকদেরকে নিয়ে উচ্চারণ করতেন। গোবর্ধন পর্বত ঘাস, লতা পাতা, ফল বৃক্ষ এমনভাবে সুসজ্জিত ছিল যেন প্রভু কৃষ্ণ এসে স্বাচ্ছন্দ্যে সগৌরবে এখানে গাভী নিয়ে বিচরণ করতে পারে। তখন বৃন্দাবনবাসী সকলে দেবরাজ ইন্দ্রকে পূজা করতেন।
ইন্দ্রকেই তারা ভগবান হিসেবে মানতেন। এ সমস্ত লীলা সবারই মোটামুটি কম বেশি জানা আছে, তারপরেও গোবর্ধনের প্রসঙ্গ বলতে গেলে বলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বালক, পিতামাতাকে বলছে তোমরা ইন্দ্রদেবের পূজা কেন করো? বলে তাহলে কার পূজা করব? বলছে তোমরা গোবর্ধনের পূজা করো। যেই গোবর্ধন পর্বতে গিয়ে আমার 9 লক্ষ গাভী দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দুধ দিচ্ছে, যে দুধ থেকে ছানা, মাখন, ঘি বিভিন্ন কিছু সামগ্রী তৈরি করি, সমস্ত গোকুলবাসী জীবিকা নির্বাহ করি, তাহলে গোবর্ধনের পূজাই আমাদের করা কর্তব্য। তো পিতামাতা বালক কৃষ্ণের অলৌকিক অনেক লীলা বাল্যকালেই তিনি দেখিয়েছেন বিধায় ছেলের কথা অমান্য না করে গোবর্ধনের পূজার আয়োজন করেছেন। এদিকে ইন্দ্রদেব অত্যন্ত ক্রোধান্বিত হলেন যে আমাকে পূজা বাদ দিয়ে পর্বতের পূজা করছে, আমি বৃন্দাবনের কোনো প্রাণী জীবিত রাখব না। ইন্দ্রদেব মুষলধারে ঝড় তুফান বৃষ্টি দিয়ে সমস্ত বৃন্দাবন গোকুলবাসীকে বন্যায় প্লাবিত করে দেবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে তার মিত্র তো গোবর্ধন, মিত্রকে বাম হাতের কনিয়া আঙ্গুলের দ্বারা ছাতার মতো করে ধরে রাখে। 7 দিন ইন্দ্রদেব মুষলধারে বৃষ্টি দিলেন, সমস্ত বৃষ্টির জল সেই গোবর্ধন সেবা করে ফেলেছে। গোকুলবাসী নিশ্চিন্তে সেই ইন্দ্রদেবের কূপ থেকে মুক্তি লাভ করেছেন। তাই প্রভুর আরেক নাম হয়েছে গিরিধারী। এই গোবর্ধন গিরিকে যখন তিনি ধারণ করে রেখেছেন বিধায় এক নাম হয়েছে তার গিরিধারী। যেই গিরিধারী নামে মীরাবাই বেকুল হয়ে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে লাভ করেছে। সেই থেকে প্রভু নির্দেশ দিয়েছেন গোবর্ধনের পূজাই আমাদের করা প্রয়োজন, ইন্দ্রকে আর আমরা কেউ পূজা করব না। ইন্দ্রদেব এই দৃশ্য দেখে অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন। যেই গিরি গোবর্ধন তো সামান্য পর্বত নহে, আর এই বালক কৃষ্ণ তো স্বয়ং ভগবান। শেষে আত্মসমর্পণ করেছেন, নিজের ভুল নিজে স্বীকার করেছে। সেই থেকে গোবর্ধন পূজার প্রথা ভগবান শ্রীকৃষ্ণ দাপর লীলা ঘোষণা দিয়েছে। আজও অবধি গিরি গোবর্ধন পর্বত প্রভুর ভক্ত। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবানকে প্রণাম করলে ভগবান যেই খুশি হয়, ভগবানের কোনো ভক্তকে প্রণাম করলে ভগবান তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। কারণ ভক্তকে তিনি এত প্রাধান্য দিয়েছেন। তাই আজও মানুষ বৃন্দাবনে গেলে গোবর্ধনের প্রণাম করে আসে, গোবর্ধন পরিক্রমা করে বিশাল বিশাল শান্তির ফল গোবর্ধনের পরশেই লাভ করা যায়। গোবর্ধনের এত বড় মহিমা। যাই হোক, এই হলো গোবর্ধন পূজার সংক্ষিপ্ত কাহিনী। আরো বিশাল কাহিনী রয়েছে, সেদিকে আমি আর যাচ্ছি না। মহারাজা দশরথ 3 বার রাম নাম নেওয়াতে গুরুদেব মনে কষ্ট নিয়েছেন। শাস্ত্রে ঘোষণা দিয়েছেন কেউ যদি মৃত্যুর সময় 3 বার রাম নাম করে মৃত্যুবরণ ঘটে, তার প্রথম রাম নামেই তিনি গোলকধাম প্রাপ্ত হয়ে যাবেন। বাকি 2 নাম তার কোনো উপকার করতে না পেরে ঋণের ন্যায় হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। এই ভক্তকে আমরা 2 নাম কখন উপকার করতে পারি? ভক্তের কাছে এই 2টা নাম ঋণী হয়ে যায়। এক নামেই যেহেতু গোলকধামে পৌঁছা যায়, 2টা নাম অতিরিক্ত হয়ে যায়। তো অতিরিক্ত নামটা ভক্তের কাছে ঋণী হয়ে যায় বিধায় বশিষ্ঠ মুনি সন্তানকে অভিশাপ দিয়েছেন। তাই রাম নামের তাৎপর্য বিশাল। মাতা পার্বতী সহস্র বিষ্ণু নাম জপ করতেন। মাতা পার্বতীর গুরু হচ্ছে দেবর্ষি নারদ, আর দেবাদিদেব মহাদেবের গুরু হচ্ছে স্বয়ং প্রভু রাম।
একদিন দেবাদিদেব মহাদেব প্রথম স্ত্রী ছিল মাতা সতী। সতী ছিল মহাদেবের পত্নী। সতীকে নিয়ে যখন বনে বিচরণ করছে, ঘুরে বেড়াচ্ছে, এমন সময় লক্ষ্য করে দেখলেন, মাতা সতী দেখলেন প্রভু শ্রীরাম বনে উন্মাদের মতো, পাগলের মতো ছুটছে আর নয়ন জলে বক্ষ প্লাবিত করে মা দেবী সীতাকে খুঁজে ফিরছেন। তো এই দৃশ্য দেখে মাতা পার্বতী প্রভু ভোলানাথকে বলছে, প্রভু ওই যে দূরে দেখা যায় একটা ব্যক্তি এভাবে বসে বসে কাঁদছে, কখনো পাগলের মতো ছুটছে, সে কে? তখন বাবা ভোলানাথ বলছে, উনি আমার পরম আরাধ্য গুরুদেব ভগবান শ্রীরাম। তো মাতা সতী চিন্তা করলেন যে আমি জানি যে আমার পতি স্বয়ং মহাদেব, তিনি দেবাদিদেব মহাদেব, ওনার উপরে আর কেউ নেই। আর এই বনবাসী একজন ব্যক্তিকে বলছে ওনার গুরুদেব স্বয়ং ভগবান রাম, তাহলে এখানে কাঁদছে কেন? বলছে ওনার পত্নী চুরি হয়ে গেছে, পত্নীর বিরহে সে কাঁদছে। তখন মাতা সতী বলছে, পত্নীর বিরহে যদি কেঁদেই থাকে, এই বনে ঘোরাঘুরি করে থাকে, তাহলে তিনি কেমন ভগবান? আমি একটু পরীক্ষা করে দেখবো এটা কি আসল ভগবান না কোনো মানুষ রূপী রাম। মহাদেব বলছে, দেখো সতী, আমার গুরুর প্রতি তোমার নিষ্ঠা নেই, তাই তোমার হৃদয়ে ভ্রম সৃষ্টি হয়েছে। ভগবানকে পরীক্ষা করে কখনো জানা যায় না। ভগবানকে জানতে হলে পরীক্ষা ছেড়ে তুমি প্রতীক্ষা করো। বলছে যে না প্রভু, আমি যাব আর আসবো, মুহূর্তের মধ্যে আমি পরীক্ষা করলে বুঝতে পারবো সে আসলে ভগবান রাম না মানুষ রূপী রাম। কারণ মানুষের নামও তো রাম হতে পারে। ভোলানাথ আর বাধা দিলেন না, বলছে ঠিক আছে, আমি বটবৃক্ষের নিচে বসে গুরুদেবের নাম স্মরণ করছি, তুমি যাও পরীক্ষা করে এসো, যাওয়ার সময় তুমি আমাকে সাথে নিয়ে যেও। তো মাতা সতী চিন্তা করলেন, যেহেতু সীতা হরণ হয়েছে, তাহলে আমি সীতার রূপ ধারণ করি, যদি বনে হাঁটাহাঁটি করি, আমাকে দেখে সীতা মনে করে ডাকবে। আর যদি স্বয়ং ভগবান রাম হয়ে থাকে, তাহলে তো আমার এই সাজানো সীতা দেখলেই তিনি বুঝতে পারেন। তো সতী কি করলেন, আজকে মাতা সীতার রূপ ধারণ করে প্রভু রাম লক্ষ্মণের সম্মুখে দিয়ে হাঁটাহাঁটি করছে। প্রভু শ্রীরাম এই দৃশ্য দেখে দৌড়ে গিয়ে বলছে, হে মাতা সতী, এই গহীন অরণ্যে আপনি একা একা হাঁটছেন, আমার বাবা ভোলানাথ কোথায়? তখন মাতা সতী লজ্জিত হয়ে গেল, আর এই তো স্বয়ং ভগবান রাম, কাকে আমি পরীক্ষা করতে এসেছি। নিজে অত্যন্ত লজ্জিত হয়ে সে স্থান ত্যাগ করে দৌড়ে ভোলানাথ বাবার কাছে চলে এসেছে। এসে দেখে বাবা ভোলানাথ ধ্যানমগ্ন হয়ে বসে আছে। ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে, প্রভু আমি যে বড় অপরাধী হয়ে গেছি, এই তো স্বয়ং প্রভু শ্রীরাম, আমি যে তাকে পরীক্ষা করতে গিয়ে বড় লজ্জিত হয়ে এসেছি। বলছে তুমি কিভাবে গিয়েছিলে পরীক্ষা করতে? বলে আমি মাতা সীতার রূপ ধারণ করে গিয়েছিলাম। বাবা ভোলানাথ বলছে, তুমি মাতা সীতার রূপ ধারণ করেছ, তাহলে তোমাকে নিয়ে তো আমার আর সংসার করা চলবে না। যেহেতু মাতা সীতা আমার জননী, আমার মা গোসাই, আমার মায়ের রূপ তুমি ধরেছ, তোমাকে নিয়ে আমার আর সংসার চলবে না। আজ থেকে তোমাকে আমি ত্যাগ করতে হবে। মাতা সতী তো আশ্চর্য হয়ে গেলেন। ক্ষণিকের মধ্যেই বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সহস্র বৎসর মাতা সতী প্রভুর চরণের পাশে বসে বসে লুটিয়ে কাঁদছেন, আর মাতা সতীর চোখের জলে এই সমস্ত নদীর সৃষ্টি হয়ে গেল। অবশেষে মাতা সতী পিত্রালয়ে গেলেন। দক্ষ রাজা ছিলেন সতীর বাবা, পিত্রালয়ে গিয়ে নিজের দেহ নিজে ত্যাগ করেছিলেন। পরবর্তীতে আবার পার্বতী রূপে পর্বতরাজের গৃহে এসে আবার প্রকট হয়েছেন, জন্ম নিয়েছেন।
দেবর্ষি নারদ আবার পুনরায় পার্বতীকে বাবা ভোলানাথের সাথে বিবাহ করিয়ে জগতে বিবাহ বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। তো মাতা পার্বতীকে নিয়ে একদিন বাবা ভোলানাথ গুরুর গৃহে রওনা হয়েছে কুম্ভজ ঋষির আশ্রমে কৃষ্ণ কথা রাম কথা শোনার জন্য। তো যাওয়ার সময় গহীন অরণ্যের পাশে একটা বিশাল বড় মাঠ। পার্বতীকে বলছে তুমি এখানে বসো, আমি একটু স্থান থেকে ঘুরে আসি। গিয়ে খালি মাঠের মধ্যে একটু গড়াগড়ি দিলেন, সেখান থেকে ধুলা গায়ে মাখলেন। মাতা পার্বতী লক্ষ্য করে দেখছে সেখানে কোনো মন্দির নেই, কোনো বটবৃক্ষ নেই, কোনো প্রতিমা নেই, কোনো জলাশয় নেই। এই খালি ময়দানের মধ্যে প্রভু এভাবে ঘোরাফেরা গড়াগড়ি করছে কেন? আসার পরে জিজ্ঞেস করলো, প্রভু আপনি যে এই খোলা জায়গার মধ্যে মাঠের মধ্যে গড়াগড়ি করলেন তার কারণ কি? যেমন এখানে আমরা সাধু সঙ্গে বসেছি, একটা মন্দির আছে, এখানে কেউ গড়াগড়ি করলে বোঝা যাবে যে ভক্তের ধুলা নিচ্ছে। রাস্তাঘাটে যদি একটা গড়াগড়ি করি তাহলে অবশ্যই সবার প্রশ্ন জাগে যে সে কেন এখানে গড়াগড়ি করছে। সেদিন বাবা ভোলানাথ বলেছে এই জায়গার মহিমা তুমি জানো না। এখানে না থাক মন্দির, না থাকুক বটবৃক্ষ, না থাকুক তুলসী বৃক্ষ, না থাকুক জলাশয়, আজ থেকে 1000 বছর পূর্বে এখানে ভাগবত পাঠ হয়েছিল। তাই সেই থেকে ওই জায়গাটা তীর্থেরও তীর্থ হয়ে আছে। আজও অবধি এইখানে কেউ গড়াগড়ি দিলি ভক্তের ধুলার পরশে তার মানব জন্ম সার্থক হয়ে যায়। পার্বতী বলছে 1000 বছর পূর্বে ভাগবত পাঠ হয়েছিল, আজও এই জায়গার এত বড় মহিমা? বলছে হ্যাঁ, যুগ যুগ এই মহিমা থাকবে, যেহেতু ভাগবত রসালো গ্রন্থ স্বয়ং ভগবান ভাগবত রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। মহাতীর্থ হয়ে রূপে ধারণ হয়ে যায় যে স্থানে ভাগবত পাঠ হয়ে থাকে। ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাড়িতে চলে যাবে, এমন সময় আরেকটা জায়গায় গিয়ে মহাদেব এভাবে গড়াগড়ি দিয়ে ধুলা গায়ে মারছে। আসার পরে দেবী পার্বতী বলছে এখানেও কি ভাগবত পাঠ হয়েছিল? বলছে না দেবী, এখানে ভাগবত পাঠ হয়নি, তবে 1000 বছর পরে এখানে ভাগবত পাঠ হবে। এই সিদ্ধান্ত যেদিন হয়েছে সেই দিন থেকে ওই স্থানটাও মহাতীর্থে পরিণত হয়ে গেছে। এই হলো ভাগবতের মহিমা। সংক্ষেপে বাবা মহাদেব জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য মাতা পার্বতীকে দিয়ে এই সিদ্ধান্ত আমাদের মাঝে প্রেরণ করেছেন। তাহলে ভাগবতের মহিমা কি আমরা উপলব্ধি করতে পারবো? মায়াময় সংসার জীব ভাগবতের মহিমা আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। আর প্রভু রাম নামের যে কত বড় মহিমা সেটাও আমরা আসলে উপলব্ধি করতে পারবো। আমি কাহিনী শিখছি, জানছি, শুনছি, আসলে এটা তাৎপর্য মহিমা উপলব্ধি করার মতো সেই যোগ্যতা মানব শরীরে হয় নাই। মহারাজা রাবণ দশানন লঙ্কেশ্বর একদিন রাজ সিংহাসনে বসে আছে। এমন সময় এক ভক্ত এসে, রাবণের ভক্ত এসে বলছে, প্রভু আপনার ছোট ভাই বিভীষণ তার দরজার মধ্যে রাম নাম লিখে রেখেছে। শুনে তো রাবণ রাজা অত্যন্ত ক্রোধান্বিত, যে আমার চরম শত্রু, যাকে বধ করার জন্য আমি এত পরিকল্পনা করছি, যার সাথে আমার বিশাল যুদ্ধ হবে, সেই আমার শত্রুর নাম আমার ভাই দরজায় লিখে রেখেছে। বিভীষণ ছিল পরম বৈষ্ণব, পরম রাম ভক্ত। শুনে উত্তেজিত হয়ে বলছে বিভীষণকে ডাকাও। বিভীষণ চলে এসেছে, এসে বলছে দাদা আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ তোমাকে ডেকেছি। বলে তুমি নাকি তোমার ঘরের দরজায় রাম লিখে রেখেছ। বিভীষণ মনে মনে খুশি হয়েছে, দাদার মুখে অন্তত একবার রাম নাম উচ্চারণ হয়ে গেছে। বলে না দাদা এমনটা তো না। বলছে যে না, তুমি মিথ্যা কথা বলো না, আমার সৈনিক এসে বলেছে তুমি অবশ্যই দরজায় রাম লিখে রেখেছ। বিভীষণ বলছে যাক, 2 বার আমার দাদার মুখে রাম নাম হয়ে গেছে। বলছে আসলে প্রভু এটা তো ভগবান রামের নাম লিখি নাই। বলছে তুমি বারবার মিথ্যা কথা বলছো, আমি প্রমাণ পেয়েছি তোমার দরজায় রাম লিখে রেখেছ।
তিনবার হয়েছে বিভীষণ আনন্দে আত্মহারা। তিনবার যেহেতু আমার দাদা রাম বলেছে, আমার দাদার আর কোনো ভয় নেই। এবার যত রকমের যুদ্ধই হোক না কেন, আমার দাদার মুক্তির কোনো আর ভয় নেই। লাস্টে বিভীষণ বলছে, ও দাদা এই কথা বলছে, আমি তো সেই বনবাসীর রামের নাম লিখি নাই। বলে, কার নাম লিখে রেখেছ তুমি? বলছে, আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, আপনার নাম রাবণ। রাবণের রা, আর বৌদির নাম মন্দাদরী। মন্দাদরীর আদ্য অক্ষর ম। এই দাদা বৌদির আদ্য অক্ষর আমি লিখে রেখেছি, আমি তো ভগবান রামের নাম লিখি নাই। রাবণ অত্যন্ত খুশি হয়ে গেল। সেনাবাহিনী তাদেরকে বলছেন, দেখছো, তোমরা বলছো বনবাসী রামের নাম লিখে রেখেছে, আমার ছোট ভাই বিভীষণ আমাকে আমার পত্নীকে কতটুকু শ্রদ্ধা করে দেখেছ? আমার আদ্য অক্ষর রা, মন্দাদরের আদ্য অক্ষর ম লিখে রেখেছে, তোমরা না বুঝে তার নামে বিচার দিয়েছ। বিভীষণের কোনো কর্ম নিয়ে আজ থেকে তোমরা কোনো সময় সন্দেহ করবা না। বিভীষণকে আলিঙ্গন করে বলছে, তোমার মতো ভাই দুর্লভ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন বিভীষণ কত সুকৌশলে রাবণের মুখ দিয়ে রাম নাম উচ্চারণ করিয়েছে। রাম নামের তাৎপর্য বিশাল, যা ভক্ত হনুমান কিছুটা উপলব্ধি করেছেন। হনুমানের নাম নিলেও প্রভু রাম এতই খুশি হন, রাম নাম নিলেও প্রভু এত খুশি হন না। কারণ হনুমান ছিল প্রভুর শ্রীরামের অত্যন্ত ভক্ত, এবং জন্মে জন্মে প্রভু শ্রীরাম রামের চরণে ঋণী হয়ে আছে। তাই রাবণ রাজা তিনবার রাম নাম নিয়ে মুক্তি লাভ করেছে, আমাদের কি মুক্তি হবে না? ওই নামের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে যে রাম নামের কোনো তুলনা হয় না। জয় রাধে কৃষ্ণ। মৃদঙ্গ জয় রাধে কৃষ্ণ। সেই প্রসঙ্গে আমি একটা সঙ্গীত পরিবেশন করছি, অনুগ্রহপূর্বক আপনারা শ্রবণ করুন। ওরে নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। ওরে নামের বলে অকুল জলে, ওরে নামের বলে ও নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে ঢেউ খেলায়। পান করিলে নামের সুধা,
রইবে না আর ভব ক্ষুধা, যেই নামেতে ছিল বাধা, যেই নামেতে ছিল বাধা, গৌর নিতাই নদিয়ায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। যেই নামেতে ছিল বাধা, যেই নামেতে ছিল বাধা, গৌর নিতাই নদিয়ায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম ধরিয়া ডাকবে যদি, রইবে না আর ভব বেধি। নাম ধরিয়া ডাকবে যদি, রইবে না আর ভব বেধি। নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি। যায় যদি কেউ গাছতলায়, নাম বিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি। যায় যদি কেউ গাছতলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় হনুমান ওয়ে ভক্ত, নাম ধরাছে বড়ই শক্ত। হনুমান ওয়ে ভক্ত, নাম ধরাছে বড়ই শক্ত। চিরিয়া বুকেরি রক্ত, চিরিয়া বুকেরি রক্ত, মা সীতারে দেখায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। চিরিয়া বুকেরি রক্ত, চিরিয়া বুকেরি রক্ত, মা সীতারে দেখায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। আয় বৃক্ষলতা পশু পাখি, নাম নিতে কেউ নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি, নাম নিতে কেউ নাই রে বাকি। জ্বালালে কয় গানে রাখি, জ্বালালে কয় গানে রাখি। ফুটিলে সব দেখা যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। ওরে নামের বলে অকুল জলে, নামের বলে দয়াল গুরু
প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। জয় রাধে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই নাম আমাদেরকে নিতেই হবে। শ্রদ্ধা ভক্তি থাক না থাক, নাম নিলেই লাভ। নাম আমাদেরকে নিতেই হবে। শয়নে স্বপনে নিশি জাগরণে নাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তো গতকালকে আলোচনা করেছিলাম 95 লক্ষ শ্লোক মহাভারত আমরা পেয়েছি শ্রীমদ্ ভগবদ গীতা 1 লক্ষ শ্লোকের মধ্যে। তাই মহাভারতের প্রাণ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। প্রাণ পেয়েছি আমরা, ঊর্ধ্বলোকের তারা কেউ মহাভারতের প্রাণ পায়নি। তাই গীতা হচ্ছে মহাভারতের প্রাণ। গীতার 18টি অধ্যায়, 700 শ্লোক। অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকটা হচ্ছে এই গীতারূপী প্রাণের বীজ। বীজ হচ্ছে একটা শ্লোক। এই একটা শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্যং মাম একং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচক। হে অর্জুন, তুমি সমস্ত রকমের ধর্ম পরিত্যাগ করে একমাত্র মাম একং, একমাত্র আমাকেই তুমি স্মরণ করো। সব কিছু বাদ দিয়ে তুমি আমাকে স্মরণ করো, তাহলে তোমার যদি সমস্ত পাপও হয়, সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব, ইহাতে কোনো সন্দেহ নেই। স্মরণ হচ্ছে সবচেয়ে প্রমুখ। নাম নিতে পারছি না, স্মরণ তো করা যায়। হরে কৃষ্ণ। স্মরণ করতে কেউ টের পাবে না। কে কি স্মরণ করে তা কেউ জানে না, একমাত্র জানে কে? অন্তর্যামী ভগবান। তাই স্মরণ এত সহজ এবং এত পাওয়ারফুল। এই স্মরণ যেন আমরা নিতে পারি। কৃষ্ণ নাম স্মরণে যে কি ফল, কৃষ্ণ নাম উচ্চারণে কি ফল, শাস্ত্রে বহু বহু দৃষ্টান্ত দিয়েছে। কিন্তু বর্তমান কলির যুগ, কলির যুগের একটা বৈশিষ্ট্য গতকালকে বলেছি, যাহা নিষেধ করবে তাহাই বেশি করে করে থাকে। যাহা নির্দেশ দিয়েছে করার জন্য তা করতে রাজি নয়। এক লোকের বাবা মারা গেছে, 15-16 বছরের ছেলেটা, বহুদিন অস্থিটা বাড়িতে রয়েছে। মা প্রায় বলে যে বাবা, আমাদের বাড়ি থেকে 16 কিলোমিটার গেলেই গয়া, তুই কষ্ট করে গিয়ে অস্থিটা একটু বিসর্জন দিয়ে আয়। ছেলেটা জামু জামু বলছে, আর যাওয়া হচ্ছে না। একদিন মা খুব বিশেষভাবে অনুরোধ করাতে ছেলেটা একটা সাইকেলে করে রওনা হয়েছে বাবার অস্থিটা নিয়ে। তো 16 কিলোমিটার পথ যাইতে যেতে 12 কিলোমিটার গিয়ে ছেলেটা একটু বিশ্রাম নিচ্ছে। সাইকেল থেকে নেমে অস্থিটা হাতে করে বিশ্রাম নিচ্ছে। এমন সময় দেখছে রাস্তার পাশ দিয়ে একটা নালা, অর্থাৎ খালের মতো, এটার জল উত্তর দিকে যাচ্ছে। তো এলাকার মানুষকে জিজ্ঞাসা করলো, ভাই এই খালের জলটা কোথায় যায়? বলছে, কেন? এটা গঙ্গায় গিয়ে মিশে। তো ছেলেটা সে অস্থিটা ওইখানেই ফেলে দিয়ে আসছে। যেহেতু এটার জল গঙ্গায় যাচ্ছে, বাবার অস্থি ভেসে ভেসে চলে যাবে। ফালাই দিয়ে এসে মাকে বলছে, হ মা, গঙ্গাতে বিসর্জন দিয়ে এসেছে। মা তো শুনে অত্যন্ত খুশি হয়েছে। রাত্রেবেলা পিতা মাতাকে স্বপ্নে এসে বলছে, দেখো আমার কি দুরবস্থা, তোমার ছেলে 12 কিলোমিটার আসতে পারলো, আর 4 কিলোমিটারের জন্য সে আমাকে নালার মধ্যে ফেলে চলে এসেছে। মা তো এই খবর শুনে অত্যন্ত কষ্ট পেলেন। সকালবেলা ছেলেকে ডেকে বলছে, বাবা, তুই নাকি তোর বাবার অস্থিটা
4 মাইল আগারই একটা নালার মধ্যে, খালের মধ্যে ফেলে এসেছিস। ছেলেটা তো আশ্চর্য যে আমি ফেলেছি, মা কি করে জানলো? বলছে, মা কে বলছে তোমাকে? তোর বাবাই তো রাত্রে স্বপ্নে এসে আমাকে বলেছে। তো ছেলে বলছে, বাবা 12 কিলোমিটার এদিকে না এসে যদি 4 কিলোমিটার ওইদিকে যেত তো বাবা নিজেই গঙ্গার ঘাট লাভ করতে পারত। বাবা জীবিত থাকতো, মূর্খ ছিল, এখনো মরার পরও বাবা মূর্খই রয়ে গেছে। বাবা 12 কিলোমিটার পিছনে এসে তোমার সাথে কথা বলে যেতে পারলো, 4 কিলোমিটার আগার দিকে গেলে তো নিজেই গঙ্গাতে যেতে পারত। তো কলির যুগের মানুষের স্বভাব হচ্ছে এরকম, মৃত্যুর পরে আর দায়িত্ববোধ, কর্তব্যবোধ থাকে না। পিতামাতার দেহত্যাগের পরে সন্তানের একটা কর্তব্য বিশাল, বৎসরে অন্তত একদিন দিবসী অনুষ্ঠান করে কৃষ্ণ কথার আয়োজন করা প্রয়োজন। মহাপ্রভুকে ভোগ দিয়ে পিতার আত্মার উদ্দেশ্যে তাকে একটু প্রসাদ দেওয়া প্রয়োজন। দেখা গেছে অধিকাংশ সমাজেই এই প্রথাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। যেই মাতা পিতা আমাকে জন্ম দিয়েছে বিধায় আজকে আমি সাধুসঙ্গ করতে পারছি, বৈষ্ণব দর্শন করতে পারছি, পিতার প্রতি কি আমার কর্তব্য নেই? সন্তানের একটাই কর্তব্য, বৎসরে একটা দিবসী অনুষ্ঠান করে প্রভুর কাছে ভোগ দিয়ে পিতামাতার উদ্দেশ্যে যেন একটু প্রসাদ নিবেদন করা যায়। তাহলে পিতামাতা যেখানেই থাকুক, আত্মার তো বিনাশ নেই, তিনি অজেয় অমর। দেহ বিনাশ হয়ে যায়, আত্মা তো স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান পরমাত্মা, সমস্ত বিশ্বব্যাপী তিনি বিরাজমান। পয়সা খরচ করে একটা বিল্ডিং করলেন, এটার মধ্যে এসি ফিট করলেন, ফ্রিজ রাখলেন, মোবাইল রাখলেন, টিভি রাখলেন, শীতকালে গরম বাতাস আসার জন্য মেশিন ফিটিং করলেন, গরমকালে শীতল হাওয়ার লাভ করার জন্য এসি ফিট করলেন, কত কিছু এটার মধ্যে সেটিং করলেন। যদি বিদ্যুৎ না থাকে সমস্ত কর্মটা কি বৃথা নয়? সব বন্ধ। পরমাত্মা হচ্ছে এমন বিদ্যুৎ সমতুল্য। পরমাত্মা আছে কিন্তু তাকে দেখা যায় না। কিন্তু পরমাত্মা না থাকলে সমস্ত কিছুই বৃথা। এসি আছে ঠিকই, কিন্তু কাজ করছে না। কেন? বিদ্যুৎ নেই। মোবাইলটা চার্জ না থাকলে কথা বলা যাচ্ছে না, কিন্তু বিদ্যুৎ তো দেখা যায় না, না থাকলে উপলব্ধি করা যায়। তো পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজমান, তাকে দেখা যায় না। তিনি আছেন বিধায় আমরা আছি, তিনি নেই আমরাও নেই। তাই গীতায় বলেছেন, সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চ আত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সর্বভূতেই পরমাত্মা বিরাজমান এবং সর্বভূত এক পরমাত্মাতেই বিরাজমান। তিনি ব্যাপক, সর্বত্র সমান। তাই এই তত্ত্ব জানার পরে তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ, সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চ আত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। যারা মহাত্মা, মহাপুরুষ, তারা সর্বজীবে সমদর্শী, কাউকে বড় ছোট দেখে না, ভেদজ্ঞান থাকে না। যেহেতু একই পরমাত্মা সর্বত্র বিরাজমান, এখানে কেউ ছোট বড় নেই, পরমাত্মা সবার ভিতরে রয়েছে। পরবর্তী শ্লোকে বলেছেন, যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চময়ী পশ্যতি তস্য অহং ন প্রণশ্যামি ন চ মেন প্রণশ্যতি। এইভাবে যারা আত্মজ্ঞান লাভ করে সর্বজীবে আমাকে দেখে, ওই ব্যক্তি মৃত্যুর সময় ইন্দ্রিয় শিথিল হেতু তিনি আমাকে ভোলেন না। যাওয়ার সময় তিনি আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন। জীবিকা পরিচালনা করার সময় আমার বুঝতে হবে যে আত্মারূপী ভগবান সর্বত্র বিরাজমান। তাই বৈষ্ণব পদকর্তা বলেছেন, কাহারে তুমি ঘৃণা করো ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারই বুকে ভগবান জাগিছেন দিবারাতি। হরে কৃষ্ণ। যদি সর্বজীবে প্রভু বিরাজমান থাকে, আপনার দ্বারা কাউকে আঘাত করা সম্ভব হবে না, আপনি কাউকে গালি দিতে পারবেন না,
আপনি কাউকে ছোট করতে পারবেন না, কারণ আপনার আত্মজ্ঞান হয়ে গেছে যে সর্বজীবী আমার গুরুদেব পরমাত্মা রূপে বিরাজমান। তাই ব্যাসদেব লিখেছেন, নানা শাস্ত্র পাঠল্লোক নানা দৈবত পূজনম আত্মজ্ঞানং বিনা পার্থ সর্বকর্ম নিরর্থকম। যে তুমি বিভিন্ন শাস্ত্র শিখেছ, বিভিন্ন শাস্ত্র তুমি অধ্যয়ন করছো, নানা দৈবত পূজনম বিভিন্ন দেবদেবতার পূজা করছো, কিন্তু যদি তোমার আত্মজ্ঞান লাভ না হলো সমস্ত কর্ম নিরর্থক। আত্মজ্ঞানং বিনা পার্থ সর্বকর্ম নিরর্থকম। তাহলে আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞানের লাভের একটাই উপায়, শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ এই আত্মতত্ত্বের কথা 2য় অধ্যায়ে বলেছেন। যারা গীতা পাঠ করতে পারবেন অবশ্যই গীতার প্রতি শ্রদ্ধা রেখে দিনান্তে অন্তত একটা শ্লোক হলেও পাঠ করার অভ্যাস করবেন। যারা গীতা পড়তে পারেন না, ভগবান তাদের জন্য সুব্যবস্থা রেখেছেন যে বিশ্বাস ভক্তিতে 10 বার গীতা নাম উচ্চারণ করিলে গীতা পাঠের ফল হয়ে যায়। তো যারা গীতা পড়তে পারে না তাদের জন্য সহজ ব্যবস্থা রয়েছে। ঘুম থেকে উঠে গীতাকে প্রণাম করে যদি 10 বার গীতা নাম উচ্চারণ হয়ে যায় তাহলে অনায়াসে তার গীতা পাঠের ফল হয়ে যায়। এহেন সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ঘুম থেকে উঠেই তো বিভিন্ন কামনায় জর্জরিত হয়ে যায়, গীতাকে প্রণাম করার সময়টাও কুলির জীবের থাকে না। আসলে ভাগবত সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন। ভাগবত বলেছেন, কলিযুগে বুদ্ধিহীন নরগণ যত, অলস অল্পায়ু হবে পাপে হবে রত। কলির যুগে মানুষের বুদ্ধিহীন, অল্প আয়ু। কলির যুগের বুদ্ধিহীন নরগণ সমস্ত মানুষকেই বলছে, যত মানুষ আছে। কলিযুগে বুদ্ধিহীন নরগণ যত, অলস অল্পায়ু হবে পাপে হবে রত। অলস হচ্ছে দোষের আকর, সমস্ত দোষের খনি হচ্ছে অলস। আমাদের একটা দুরবস্থা, আমরা প্রত্যেকেই কলিহত জীব, অলস এবং অল্প আয়ু, পাপ কর্মে আমরা রত। পরবর্তী শ্লোকে বলেছেন, বেধি আধি বাধা বিঘ্ন হইবে প্রবল, শাস্ত্র সার না বুঝিবে মানব সকল। কলির যুগের মানুষের বেধি আদি বাধা বিঘ্ন, সৎ কাজে বিভিন্ন বাধা পড়বেই। বিভিন্ন রোগের দ্বারা আমরা কাতর। বেধি আদি বাধা বিঘ্ন হইবে প্রবল, শাস্ত্র সার না বুঝিবে মানব সকল। শাস্ত্র পড়ে যাবে কিন্তু শাস্ত্রের যে সার বস্তুটা সেটা উপলব্ধি করতে পারবেন। আপনি ঘরে বসে ভাগবত পাঠ করেন, সার পদার্থ উপলব্ধি হবে না। এই উপলব্ধির জন্য আপনি সাধু সঙ্গে যেতে হবে। শাস্ত্রের লিখিত যত পুণ্য কর্ম চয়, করিতে অক্ষম হবে নর সমুদয়। শাস্ত্রে বহু পুণ্যের কথা বর্ণনা করা আছে, কিন্তু করিতে অক্ষম। কলির জীব সবকিছু করেও শাস্ত্রের সার বুঝতে পারে না। যেমন ভাগবতের একটা শ্লোকে বলেছেন, অহল্যা কুন্তি দ্রৌপদী তারা মন্দাদরিস তথা পঞ্চকন্যা সরেদ নিত্যং আপদ কলি পাপ নাশনম। কি বলেছে? অহল্যা কুন্তি দ্রৌপদী তারা মন্দাধরিস তথা, অহল্যা কুন্তি দ্রৌপদী তারা মন্দাদরিস তথা পঞ্চকন্যা সরেদ নিত্যং। যারা কোনো জীব দিনান্তে একবার এই 5টা সতী নারীর স্মরণ করে কলির সমস্ত আপদ পাপ বিনাশ হয়ে যাবে। তাহলে এই 5টা সতী নারীর নাম নেওয়া কি বিশেষ কঠিন বিষয়? নামগুলা মনে রাখবেন, অহল্যা, কুন্তি, মন্দাদরী,
দ্রৌপদী, তারা। তারা তো মানে কালী না? তারা হচ্ছে বালি রাজার স্ত্রী, বালিরাজার সতী। 5 জন সতী নারীর উল্লেখযোগ্য স্থান ভাগবতে সৃষ্টি করেছে। অহল্যা ছিল প্রথমে গৌতম ঋষির স্ত্রী, যাকে অভিশাপ দিয়ে পাষাণ করে রেখেছিল। সতীর মধ্যে শ্রেষ্ঠ স্থান পেয়েছেন। দ্বিতীয় মাতা কুন্তী দেবী, যিনি পঞ্চপাণ্ডবের জননী। বিবাহের পূর্বে কর্ণরূপী নামক ছেলেকে সন্তান জন্ম দিয়েছেন। অবসতী। তাই দ্বিতীয় সতী হচ্ছে অহল্যার পরের স্থান মাতা কুন্তী দেবী। তৃতীয়টা হচ্ছে দ্রৌপদী, যে পঞ্চস্বামী 5 জনকে স্বামী রূপে বরণ করেছে, কিন্তু সেও সতীর স্থান লাভ করেছে। তারা এবং মন্দাদরী। মন্দাদরী হচ্ছে রাবণ রাজার স্ত্রী। এই 5 জন সতী নারীর নাম যদি কেউ দিনান্তে স্মরণ করে, কলির সমস্ত কলুষ থেকে তিনি নিষ্পাপ হয়ে যান। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই শ্লোকটা পেয়ে 3 জন একত্রিত হল। ব্রহ্মা গিয়া শিবকে ডাকছে, আরে প্রভু, তুমি শুনছো নি একটা ঘটনা? কি ভাগবতে তো এমন এক শ্লোক লিখছে, এই 5 জনের নাম নিলেই সবাই পাপ মুক্ত হয়ে যাবে, ভগবানকে লাভ করতে পারবে। তাহলে ব্রহ্মার উপাসনা, শিবের উপাসনা, বিষ্ণুর উপাসনা তো আর কেউ করবে না। 3 জনে চিন্তা করে দেখলেন, ঠিকই তো, এই 5টা নাম নিলে যদি কাজ হয়ে যায়, তাহলে উপাস কাপাস থাইকা ব্রত তপস্যার কি প্রয়োজন? ব্রহ্মা বলছে শিবকে, শিব বলছে বিষ্ণুদেবকে, 3 জন বৈশা, এই শ্লোকটা কি আসলে সত্য না মিথ্যা? আরে 5টা মহিলার নাম লইলে কি প্রভুকে লাভ করতে পারবে, পাপ মুক্ত হয়ে যাবে? এটা কি করে সম্ভব? 5টা সতীনের এমন কি প্রভাব রয়েছে? কারণ তারা তো 5 জনকে চিনে, অহল্যাকেও জানে, দ্রৌপদীকেও চিনে, মাতা কুন্তীর সম্বন্ধ তাদের জানা আছে। এই শ্লোকটা তাদের বিশ্বাস হলো না। বিশ্বাস না হয়ে সতীনারীর এত বড় ক্ষমতা, সতীনারী কাকে বলে? পতিব্রতা রমণীকে সতীনারী বলা হয়। ঘরে বসে শুধু স্বামী সেবা করেও ভগবানকে লাভ করেছে, এরকম দৃষ্টান্ত ভাগবতে বহু বহু রয়েছে। তখন 3 জন মর্তধামে চলে এসেছে যে সতীনারী পরীক্ষা করে দেখব সতীনারীর এত ক্ষমতা কিভাবে হয়। ভাগবতে এই শ্লোকটা প্রয়োজনে আমরা কেটে দেব। যদি পরীক্ষায় আমরা জয়ী হই, প্রভুকে বলে এই শ্লোকটা আমরা বাদ দিয়ে দেব। তো আমি গতকালকে বলেছি, ভাগবত স্বয়ং ভগবানের দেহ, এর একটা চুল পরিমাণ ভগবান থেকে বিচ্ছিন্ন নয়। কিন্তু ভাগবতের মহিমা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বুঝতে গিয়েও ভ্রম সৃষ্টি হয়েছে। তাই মর্তধামে এসে সতীনারী খোঁজ করছে যে এই এলাকায়, এই রাজ্যে সতীনারী কে আছে। বিভিন্ন লোকের মুখে একটা মহিলার নামই তৎকালীন ছিল, অত্রি ঋষির স্ত্রী, তার নাম ছিল অনুসুয়া, চন্দ্রমুখী। চন্দ্রমুখী অনুসুয়া সবচেয়ে বড় সতী হিসেবে তৎকালীন প্রাধান্য ছিল। তো সকলের মুখে যখন অনুসুয়ার ঠিকানা পাইলেন, চলে গেলেন সেই অত্রি ঋষির আশ্রমে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন বৈষ্ণব বেশ ধারণ করেছে। মর্তধামে আসলে তারা পুরা রূপ নিয়ে আসতে পারে না, যাতে কেউ চিনতে না পারে, এমন একটা বৈষ্ণব রূপ নিয়ে এসেছে। এসে বলছে, জয় রাধে কৃষ্ণ, গৃহে কি কেউ আছেন? তখন অত্রি ঋষি বিশ্রাম করে, সেবা করে বিশ্রাম যাইতেছে। অনুসুয়া মাতা পতির চরণ সেবা করছে। ঘর থেকে বলছে, আপনারা কে? বলছে, আমরা 3 জন বৈষ্ণব আপনার দ্বারে এসেছি, ভিক্ষাং দেহি, আমাদেরকে কিছু ভিক্ষা দেন। অনুসুয়া ঘর থেকে বলছে, আমি পতির সেবা করতেছি, আপনারা দয়া করে একটু অপেক্ষা করুন, আমার পতির কর্তব্য কাজ শেষ না হওয়া পর্যন্ত
আমি আপনাদের কথা শুনতে পারবো না। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরো ক্রোধান্বিত হলেন মনে মনে। আরে সতী নারীর কত বড় অহংকার, কত বড় দেমাগ! আমরা 3 বৈষ্ণব দুয়ারে দাঁড়ায় রয়েছি, সে স্বামী সেবা করে। ক্রোধান্বিত হয়ে গেলেন। গৃহ থেকে স্বামীকে বিশ্রাম দিয়ে যখন আসলেন, দেখলেন 3 জন বৈষ্ণব। ষষ্ঠাঙ্গে তাদেরকে প্রণাম করলেন যে, হে বৈষ্ণব ঠাকুর, পতিব্রতা রমণীর প্রধান ধর্মই হচ্ছে স্বামী সেবা করা। স্বামীকে নিদ্রা ব্যাঘাত ঘটিয়ে আপনাদের কথা শোনা আমার অনুচিত, তাই আমি স্বামীর সেবা শেষ করে আপনাদের কথা শুনতে এসেছি। বলুন আপনারা কারা, কি চান? বলছে, তোমার কাছে আমরা একটা জিনিস চাইতে এসেছি, আগে প্রতিজ্ঞা করো তুমি দিবে কিনা। বলে, আপনারা পরম বৈষ্ণব, কোটি জন্মে থাকলে ভাগ্য বৈষ্ণব দ্বারে এসে উপনীত হয়। আমার তো পরম সৌভাগ্য, আপনাদের চরণধুলা পেয়েছি। আমার সাধ্য থাকলে আপনি বলতে দেরি, আমি দিতে দেরি করব না। বলুন আপনারা কি চান। অত্রি ঋষির একটা ছোট 6 মাসের বালক রূপে একটা শিশু সন্তান ছিল। তো তারা তো খবর নিয়ে এসেছে। বলছে, আমরা আপনার কাছে বেশি কিছু চাবো না, আমরা সতী মায়ের বুকের দুগ্ধ সেবা করতে এসেছি। দয়া করে আপনি আমাদেরকে একটু দুগ্ধ সেবা করিয়ে দিন। আমরা সতী মায়ের দুগ্ধের জন্য আমরা সারা দেশ ঘুরে আপনাকে পেয়েছি। তো মাতা অনুসূয়া তো আগেই বলেছে, যদি আমার সাধ্য থাকে সাথে সাথে আমি দেব। এখন ঘরে 6 মাসের সন্তান, বুকে তো দুধও রয়েছে। এখন এই বৃদ্ধ 3 বৃদ্ধকে কি করে দুধ সেবা দেবে? প্রভু ধর্ম সংকটে ফেলে দিলেন মাতা অনুসূয়াকে। তিনি ছিলেন পরম ধার্মিক, পতিব্রতা রমণী। ঘরে গিয়ে সিংহাসনের সামনে বসে প্রভুর কাছে নয়নজলে প্রার্থনা করছেন, প্রভু এই ধর্ম সংকট থেকে আমাকে মুক্তি দাও। তো প্রভু অন্তর্যামী রূপে তাকে প্রেরণা দিলেন। প্রেরণা পেয়ে হাতে একটু তুলসী, একটু জল নিয়ে চলে আসছেন। এসে মনে মনে বলছেন, হে প্রভু, হে গোবিন্দ, আমি যদি পতিব্রতা রমণী হয়ে থাকি, আমি যদি সতী হয়ে থাকি, এই তুলসী গঙ্গার জলের দাহিকা শক্তির দ্বারা এই 3 জন বৃদ্ধ বৈষ্ণবকে আমার 6 মাসের শিশু করে দাও। কইয়া এই জলটা ছিটিয়ে দিন। সাথে সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসের শিশু রূপ ধারণ করে ফেলল। এখন মাতা অনুসূয়া কি করলেন? এই 3 বালককে বিছানায় নিয়ে নিজের সন্তানের পাশে শোয়ালেন। এখন সন্তান হলো কটা? 4টা। প্রাণ ভরে 4 সন্তানকে দুগ্ধ সেবা করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে কৃষ্ণ। দেখুন সতীনারের বচনের কত বড় শক্তি, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকর্তা, সংহারকর্তা, বিনাশ পালনকর্তা। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণুদেব হচ্ছে পালনকর্তা, বাবা ভোলানাথ হচ্ছে সংহারকর্তা, জগতের মূল আধার। তারা আজকে শিশুরূপ ধারণ করে অনুসূয়া মাতার বুকের দুগ্ধ প্রাণ ভরে সেবা করছে। এদিকে 1 দিন 2 দিন 1 সপ্তাহ চলে গেছে। কৈলাসে মাতা শিবানী বাবা ভোলানাথকে খুঁজে পাচ্ছে না। যারা কোথায় গেল, ধ্যানমগ্ন হয়েও দেখছে না। খবর নিল, কোথাও কেউ বলতে পারছে না। ব্রহ্মার পত্নী ব্রহ্মাণী, তিনিও স্বামীর খোঁজ করে কোথাও সন্ধান মিলছে না। বিষ্ণুদেবের অর্ধাঙ্গিনী মাতা লক্ষ্মী দেবী, তিনিও পতিকে খুঁজে পাচ্ছেন। তো বিষ্ণুদেবের পত্নী হচ্ছে মাতা লক্ষ্মী, ব্রহ্মার পত্নী হচ্ছে মাতা সরস্বতী, শিবের পত্নী হচ্ছে মাতা পার্বতী। 3 জনে আজকে স্বামী হারা। একত্রিত হয়ে সমালোচনা করছেন যে এখন কি করা। 3 জন একত্রিত হয়ে
মর্তধামে আসছেন, যে হয়তো মর্তধামে কোথাও কারো গৃহে আছে কিনা খুঁজে দেখি। এসে মানুষের কাছে জিজ্ঞাসা করলেন যে কিছুদিন পূর্বে 3 জন সাধু বেশে আপনাদের এই রাজ্যে আসছে। বলে হ্যাঁ, 3 জন বৈষ্ণব তো এই রাজ্যে এসেছিল, কিন্তু তারা কারা? বলছে তারা যারাই হোক, কোথায় গিয়েছে? বলে তারা সতী নারীর সন্ধান চাইছিল, আমরা অত্রি ঋষির আশ্রমে পাঠিয়েছি, ওইখানে খোঁজ নিয়ে দেখতে পারে। এসেছে অনুসূয়ার গৃহে, অত্রি ঋষির আঙ্গিনায় এসে জয় রাধে কৃষ্ণ, তারাও 3 জন সাধারণ বৈষ্ণব মহিলা রূপ ধারণ করে এসেছে। বলছে আজ থেকে 1 সপ্তাহ আগে 3 জন বৈষ্ণব এসেছিল আপনার দুয়ারে। বলে হ্যাঁ, কেন মাতা, আপনারা কারা? বলছে তাদেরকে আমরা খুঁজতে এসেছি, দয়া করে আপনি বলুন তারা কোথায় আছে। বলে পরিচয় দিন। বললে না, পরিচয় আমরা পরে দেব, আপনি আগে বলুন ওনারা কোথায় আছে। বলে এরা কারা? বলছে এরা আমাদের স্বামী। তখন অনুসূয়া বুঝতে পারল যে 3 জন বৈষ্ণব তাদেরই স্বামী। তো 4 ছেলে এনে সামনে দিলেন, বলে ঠিক আছে নেন, একটা সন্তান আমার, আর বাকি 3টা সন্তান ওই 3টা বৈষ্ণবের। কোনটা কার স্বামী এখান থেকে বেছে বেছে নিয়ে যান। এখন এই শিশুকে কি নির্ণয় করা সম্ভব? হুঁশ নাই। লুটিয়ে পড়ে অনুসূয়ার চরণে বলছে, হে মাতা, আপনি আর আমাদেরকে লজ্জিত করবেন না। আমাদের প্রতি আজ শিশুরূপ ধারণ করেছে আপনার সাধনার দাহিকা শক্তির দ্বারা। কৃপা করে আমাদের পতিদেরকে আপনি ফিরিয়ে দিন। বলে তাহলে বিনিময়ে আমি কি লাভ পাব? বলে আপনি যা চান তাই আপনাকে আমরা দান করব, অতি সত্বর আমাদের স্বামীদেরকে ফিরিয়ে দিন। তো মাতা অনুসূয়া আবার গৃহে গিয়ে প্রভুকে প্রার্থনা করে একটু চরণজল তুলসী পত্র দিয়ে আবার যখন ছিটিয়ে দিয়ে মনে মনে সংকল্প করছে, হে গোবিন্দ, আমার বাসনা পূর্ণ হয়েছে, তাদেরও মনোবাসনা পূর্ণ হয়েছে, তাদেরকে আবার পুনরায় তাদের রূপে ফিরিয়ে দিন। সাথে সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ ধারণ করে তারা প্রকট হয়েছে। হরিবল হরিবল। রাধে আমার। জয় রাধে কৃষ্ণ। জয় রাধে কৃষ্ণ। মাতা সরস্বতী ব্রহ্মার পাশে গিয়ে দাঁড়ালেন, মাতা শিবানী শিবের পাশে গিয়ে দাঁড়ালেন, মাতা সরস্বতী ব্রহ্মার পাশে, শিবানী শিবের পাশে, মাতা লক্ষ্মী বিষ্ণুদেবের পাশে দাঁড়ালেন। 3 জন আজকে যুগল মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। মাতা অনুসূয়া, পিতা অত্রি ঋষি আজকে পরম সৌভাগ্য 3 জনের যুগল মূর্তি দর্শন করে তাদের চরণে প্রণাম করছি। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সংকল্প করেছে, আহ্বান করেছি, গোলক ধাম থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পুষ্প রথ পাঠিয়ে দিয়েছে। এই পুষ্প রথে করে স্বামী স্ত্রী ছোট বালক সহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ গোলক ধামে গিয়ে উপনীত হয়েছে। জয় রাধে কৃষ্ণ। এই সিদ্ধান্ত থেকে আমরা বুঝতে পারি আসলে সতী নারীর ক্ষমতা কত বিশাল। তাই কলির যুগে কেউ বৈষ্ণব হতে চেষ্টা না করার জন্য বলছে যে তোমরা কলির যুগে কেউ বৈষ্ণব হতে চেষ্টা করো না, বৈষ্ণবকে শ্রদ্ধা করতে আগে চেষ্টা করো। বৈষ্ণব হওয়ারও দরকার নেই, যদি বৈষ্ণবের ধুলা পেয়ে উদ্ধার হওয়া যায়, শুধু শুধু বৈষ্ণব হওয়ার কষ্ট করে কি লাভ? যে তোমরা সতী হতে পারবে না, কিন্তু 5 জন সতী নারীর নাম অন্তত স্মরণ করো। তো
তোমরা সাধু হতে চেয়েও না, সাধুকে শ্রদ্ধা করো। বৈষ্ণব হইতে যাও না, বৈষ্ণবের ধুলা আগে গায়ে মাখো। প্রভু বলছে আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলা আরো বড়। তাই ভক্তের চরণ ধুলা মাখার জন্য যুগে যুগে প্রভু ভক্তের চরণ ধুলার জন্য কাঙ্গাল ভেসে ঘুরে বেড়াচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও সাধুগুরু বৈষ্ণবের ধুলা গায়ে মাখার জন্য বিভিন্ন সূক্ষ্ম দেহ ধারণ করি, যেখানে হরিকথা হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেখানের ধুলা তারা অবশ্যই শিরে ধারণ করে শরীরে মাখে। তাহলে আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের ধুলার প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে সাধু আমি হলে কি লাভ হবে? আমি নিজে সাধু সাজে রইলাম, একজন সাধুকে ইজ্জত করলাম না, সম্মান করলাম না, শ্রদ্ধা করলাম না। তাই ভগবান বলছে সাধু হইও না, সাধু সেজো না, সাধুর চরণ ধুলা গ্রহণ করো, সাধুকে ইজ্জত করো, সম্মান করো। ভাগবত সিদ্ধান্ত দিয়েছে যেই সমাজের ব্যক্তি লোকেরা সাধুকে শ্রদ্ধা করে না, সেই সমাজে সাধু জন্ম নেয় না। কি বলেছে? যেই এলাকার বাসী মানুষ সাধুকে সম্মান করে না, সেই এলাকায় কোনো দিন সাধু সন্তান জন্ম হবে না। যেই সমাজে এলাকাবাসী বৈষ্ণবকে শ্রদ্ধা করে না, সেই সমাজে বৈষ্ণব জন্ম নেবে না। যে সমাজে সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে, সেই সমাজে উত্তর উত্তর বৈষ্ণব সন্তান জন্ম নিতে বৈষ্ণব হয়ে জন্ম নেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর যে সমাজে একজন বৈষ্ণব সন্তান জন্ম নেয়, সমস্ত দেশ তার জন্য গোলকধাম প্রাপ্ত হয়ে যায়। এই যে আমরা বসেছি, এটা কিন্তু এখন আর কারো আঙ্গিনা নয়, কারো গৃহ নয়, কারো বাড়ি নয়। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ এটা বৃন্দাবন। এখান থেকে আমরা চলে গেলে আবার যার বাড়ি সেই বাড়ি হয়ে যাবে, এখানে আর কোনো বৃন্দাবন থাকবে না, অন্ধকার হয়ে যাবে। তাহলে আমরা ইচ্ছে করলে নিত্য নিত্য বৃন্দাবন আমরা প্রস্তুত করতে পারি। কিভাবে? সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়ে গীতা ভাগবত কথা আলোচনার আয়োজন করিলেই ওই স্থানটা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। তাই বৃন্দাবন চার প্রকার। একটা হচ্ছে বৃহৎ বৃন্দাবন, যেটা হরিপুর, স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ যেখানে নিত্য বিরাজমান। আরেকটা হচ্ছে বৃন্দাবন ভারতবর্ষে যে বৃন্দাবন, পয়সা থাকলে এই বৃন্দাবনে যাওয়া যায়। তৃতীয় বৃন্দাবন হচ্ছে এই দেহের মাঝে হৃদয়ের একটা বৃন্দাবন রয়েছে, যেটা কি হৃদয় বৃন্দাবন বলা হয়। এটা গুপ্ত। এই হলো তিনটা বৃন্দাবন। শ্রী চৈতন্য মহাপ্রভু কলির যুগে এসে যেখানে হবে সাধুগুরু বৈষ্ণবের আগমন, ইহাই হচ্ছে কলির জীবের জন্য বৃন্দাবন। এই তিনটা বৃন্দাবনের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে এই বৃন্দাবন। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, আনন্দে ভজ হরি ভজ বৃন্দাবন, শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়ে মন। শ্রীগুরু এবং বৈষ্ণবের পদে মন মজাইলে এখানেই বৃন্দাবন দর্শন হয়ে যায়, এখানেই গোবিন্দের কৃপা লাভ হয়ে যায়। বৃহৎ বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন পড়ে না, লক্ষ টাকা খরচ করে ভারত বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন পড়ে না। এই তিনটা বৃন্দাবনের চাইতে শ্রেষ্ঠ যেহেতু এই নিত্য বৃন্দাবন। নিত্য নিত্য ইচ্ছা করলে আমরা বৃন্দাবন সাজাতে পারি, তবে সাধুগুরু বৈষ্ণব ছাড়া বৃন্দাবন সাজানো সম্ভব নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার চৈতন্য গ্রন্থে বলেছেন, যেথা বৈষ্ণব নাই সেথা আমি নাহি যাই, কি লাভ ঘুরিয়া দূরদেশ। যেই তীর্থে বৈষ্ণব নাই সেই স্থানে আমি নাহি যাই। তীর্থে যদি বৈষ্ণব না থাকে, তীর্থে গিয়ে কোনো লাভ নেই। যেথা বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যায়, কি লাভ ঘুরিয়া দূরদেশ। যেথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। অশেষ আনন্দ রয়েছে এই নিত্য বৃন্দাবনে। তাই এই নিত্য বৃন্দাবনের প্রতি দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে, প্রভুর নামের প্রতি বিশ্বাস শ্রদ্ধা রেখে
দিনাতিপাত করুন, প্রভুর কৃপা হবে, প্রভুর কৃপা শান্তি বর্ষিত হবে, মানুষের ত্রিতাপ জ্বালা নিবারণ হবে, দুঃখ দুর্দশা থেকে আমরা অনায়াসে মুক্তি লাভ করতে পারব। এইটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে বিশ্রাম নিচ্ছি। যেহেতু আগামী দিন কয়েকদিনে আরও আমরা কৃষ্ণ কথা নিমগ্ন থাকতে পারবো। এই বৃহৎ বৃন্দাবনের চাইতে শ্রেষ্ঠ যেই নিত্য বৃন্দাবন, আমরা দামোদর মাসের শেষ দিন পর্যন্ত এখানে নিত্য বৃন্দাবন স্থাপন আমরা করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে আলোচনার বিশ্রাম নিচ্ছি। আমার বাক্যের দ্বারা যদি কারো মনে কষ্ট হয়ে থাকে সন্তান গানে ক্ষমা করে দেবেন। সর্ব বৈষ্ণব চরণে আমার দণ্ডবোধ। জয় রাধে কৃষ্ণ। দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি হরি बोल हरि मधुर प्रेम ध्वनि कहो श्री राधे कृष्ण बोले प्रभु निताय चैतन्य द्वैत श्री राधा रानी की जय। साधु वैष्णव गोसाई ब्रह्मानंदे हरि हरि बोल बोल हरि हरे कृष्ण 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 हरे 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 राम রাম রাম হরে হরে। জয় রাধে কৃষ্ণ। শিক্ষণীয় একটা কথা বলছি। আমি সমর্পণের একটা আলোচনা রেখেছিলাম যে শরীর স্থির হয় সমর্পণে। সমর্পণ আসলে কাহাকে বলে? হরে কৃষ্ণ। সমর্পণ সম্পর্কে আলোচনা করেছিলাম যে সমর্পণের দ্বারা শরীর স্থির হয়ে যায়। তাহলে সমর্পণ কাকে বলে? সংক্ষিপ্ত আকারে ভাগবত ব্যাখ্যা দিয়েছেন এবং জাগতিক তত্ত্বের মধ্যেও সমর্পণের কথা আছে। সমর্পণ ইংলিশে বলা হয় স্যালেন্ডার। স্যালেন্ডার শব্দের অর্থ হচ্ছে হ্যান্ডস আপ, দুই হাত উপরে তোলা। পুলিশ যদি কোনো আসামিকে দৌড়ায়, যতক্ষণ সে দুই হাত উপরে না তোলে, স্যালেন্ডার স্বীকার না করে। স্যালেন্ডার মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে দুই হাত উপরে তুলতে হবে। যতক্ষণ ভক্ত দুই বাহু উত্তোলন করে ধ্বনি না দেয়, ততক্ষণ ভগবান তাকে আত্মসমর্পিত বলে স্বীকার করে না। আমরা যখন দুই হাত উপরে তুলে প্রভুর ধ্বনি দেব, তখন প্রভু বুঝবে যে তারা আমার কাছে আত্মসমর্পণ করেছে, তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু তাদের হাত কখনো নিচের দিকে দেখবেন না। তারা সবসময় দুই বাহু, অর্থাৎ সবসময় তারা প্রভুর কাছে আত্মসমর্পিত। তাই আমরা সাধু সঙ্গে আসলে, নিত্য বৃন্দাবনে আসলে ধ্বনির সময় যেন আমাদের দুই হাত উপরে ওঠে, তাহলেই ভগবান আমাদেরকে সমর্পিত বলে স্বীকার করবে। আর এই হাত সহজে কিন্তু উপরে ওঠে না, অভ্যাস না করিলে এই হাত দুইটা উপরে উঠতে চায়। হরে কৃষ্ণ। সংক্ষিপ্ত আকারে একটু নাম করছি, তারপর প্রসাদ পেয়ে সবাই এখান থেকে বিদায় দিবে। জয় রাধে। তিনজন ইয়ের কথা যে বললেন, মহিলা পাঁচজন তাদের নাম ভাগবতে আসে না। সতীনার এরম অনন্ত, এর ভিতরে